বিবিএ, এমবিএ করে যেরকম আসলে বিজনেসে খুব বেশি লোক আসে না। অনলি 5% মানুষজন বিজনেসে আসে বিবিএ, এমবিএ করে এবং তাদের মধ্যে কত পার্সেন্ট লোক সাকসেসফুল হয় সেই সংখ্যাটা কিন্তু খুবই কম। হয়তো 5-10% হইতে পারে এই 5% এর। সো একইভাবে যারা কোর্স করে আসলে বিজনেসে সাকসেসফুল হবে বা বিজনেসে আসবে, এস্টাবলিশ হবে তাদের সংখ্যাও কিন্তু খুবই কম হবে। বিবিএ, এমবিএতে কিন্তু ইমপ্র্যাকটিক্যাল বিষয়, রিয়াল যে বিজনেস লাইফ সেটার সাথে সম্পর্কিত জিনিসপত্র খুব বেশি শেখানো হয় না। ওইটা বুকিশ। সো কোর্সও কিন্তু অনেকটা বুকিশ জিনিস। আপনার যে স্পেসিফিক নিড সেইটা কিন্তু অ্যাড্রেস করা হয় না। এই কারণে কোর্স আসলে ফেল করে আপনাকে বিজনেসে হেল্প করতে। সো এই জায়গায় আপনার সমাধান হচ্ছে কোনো মেন্টরের হেল্প নেওয়া। বাট মেন্টর যখন আপনি চুজ করবেন তখনও দেখতে হবে যে মেন্টর আবার বুকিশ কিনা, তার আসলে বিজনেস ব্যাকগ্রাউন্ড রয়েছে কিনা। সেও যদি যারা কোর্স করায় তাদের মতোই তার অবস্থা হয়, সে আসলে নিজে কোনো বিজনেস করে নাই এখন বা কারেন্টলি বিজনেসের মধ্যে ইনভলভ না, এরকম লোককে যদি আপনি নেন তাহলেও কিন্তু আপনার কোনো লাভ হবে না, বিকজ তার কিন্তু রিয়েল লাইফের কোনো এক্সপিরিয়েন্স নাই। সো আমি অনেক ভিডিওতে এটা বলেছি যে যারা বিজনেসে আসতে চান কিন্তু আসলে হেল্প দরকার, তারা কোর্স না করে মেন্টরের হেল্প নেন। সেই কথাটা আজকে আমি আবার রিপিট করলাম, বিকজ প্রত্যেকটা মানুষের নিড কিন্তু ডিফারেন্ট। যেমন ধরেন আমি আরেকটা লাস্ট একটা উদাহরণ দিই যে একই রকম বিজনেস হয়তো আমরা করি, যেমন বিয়ন্ড ব্র্যাকেট এবং ব্রেন স্টেশন 23 সফটওয়্যার আউটসোর্সিং করে আমরাও করি, কিন্তু তারা যখন শুরু করেছে 20 বছর আগে, সেই সময়ের সাথে কিন্তু এখনকার সময়ের পার্থক্য অনেক হয়ে গেছে। কাস্টমার অ্যাকুইজিশন ডিফারেন্ট, তাদের কাস্টমার অ্যাকুইজিশন ডিফারেন্ট ছিল। সো প্রত্যেকটা মানুষের নিড কিন্তু ডিফারেন্ট। তাই আপনি কোর্স না করে কোনো ভালো মেন্টরের হেল্প নেন। থ্যাংক ইউ।